والله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور যেই সমস্ত মানুষগুলির বন্ধু আমার আল্লাহ হয়ে যায়, যেই সমস্ত মুমিন বান্দা বান্দার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়, ওই সমস্ত মানুষগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার আচ্ছন্নর পথ থেকে বের করে আলোর পথ দেখা দেয়। ও বাজান রে, কোনো দিকে মনোযোগ দিবেন না, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর একটা তথ্য আপনাদের কাছে এখন বলবো। দেখেন কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলিকে অন্ধকার আচ্ছন্নর পথ থেকে বের করে আলোর পথ দেখা দেয়। ভাইজান, এমন একজন কোরআনের হাফেজ ছিল রে বন্ধু, যেই কোরআনের হাফেজ কোরআনের হেফজ খানা শেষ করার পরে কলেজ ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হয়ে গিয়েছিলাম। ও বন্ধুরে, এমন একজন কোরআনে হাফেজ, এমন একজন হাফেজ কোরআন ছেলে কলেজ ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়ে গেল রে বন্ধু, ওই ছেলে কলেজ ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় ছেলের কতগুলি বন্ধু জোগাড় হয়ে গেল। ওই ছেলেটি কলেজের মধ্যে যখন পড়ালেখা করতেছিল, ওই সময়ে ওই ছেলেটির কতগুলি বন্ধু তার সঙ্গে যোগদান করলো, কতগুলি বন্ধু হয়ে গেল। ও বন্ধুরে, কলেজের মধ্যে দেখবেন ছেলেরাও পড়াশোনা করে, মেয়েরাও পড়াশোনা করে, ঠিক কিনা? ছেলেরাও পড়াশোনা করে, মেয়েরাও পড়াশোনা করে। ঠিক ওই সময়ে তদানীন্তন সময়ে কলেজের মধ্যে ছেলেদের মধ্য থেকে কিছু বন্ধু হয়ে গেল। ছেলেরা ছেলেদের সঙ্গে চলাফেরা করে। আবার ওই কলেজের মধ্যে কতগুলি সুন্দরী সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েগুলির সঙ্গে মেয়েদের কত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে, মেয়েরা মেয়েদের সঙ্গে চলাফেরা করে। ও বন্ধুরে, এমন একটা সময় ওই হাফেজ কোরআন ছেলের সঙ্গে যে বন্ধুগুলি ছিল, ওই বন্ধুগুলি এই প্রতিনিয়ত ওই ছেলেকে ডাকতে বলে, বন্ধুরে, ও বন্ধু, তাকিয়ে দেখো আমাদের কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়। এই হাফেজ কোরআন ছেলেটিকে ডাক দে বলে, বন্ধুরে, কত সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়, একটাবার এক নজর তাকিয়ে দেখ না, ওই দিকে তাকিয়ে দেখ। এবার ওই হাফেজ কোরআন ছেলে ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আমি একজন কোরআনের হাফেজ ছেলে, আমি তো কখনোই ওই মেয়েগুলি দিকে তাকিয়ে দেখব না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছেন। মুসলমান ধর্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করে জানিয়ে দিয়েছেন, বেগানা কোন নারীর দিকে কখনো তাকিয়ে দেখা যাবে না। বলেন ঠিক কিনা? এই হাফেজে কোরআন বন্ধুদেরকে বলতেছেন, বন্ধুরা রে, আমি কখনো ওই মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবো না, কারণ আমার ইসলাম ধর্মেতে এটা দেখা নিষেধ আছে। এবার একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ যখন চলে গেল, এরকম করতে করতে 1 মাস, 2 মাস করে 6 মাস অতিক্রম হয়ে গেল। বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বন্ধু, এবার মূল তথ্যের দিকে যাইতেছি। ও বাজান রে, কোন দিকে নজর দিবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই ছেলেটি যখন ওখানে ক্লাস করতেছিল, 6 মাস পার হয়ে গেল। এবার ওই বন্ধুগুলির সঙ্গে যখন কলেজে যাওয়া আসা করে, ক্যাম্পাসের মধ্যে চলাফেরা করে যাওয়া আসা করে, এমন সময়ে বন্ধুগুলি বলতেছে, বন্ধুরে, তাকিয়ে দেখ, ওই যে সুন্দরী একটা মেয়ে দেখা যায়, এই দিকে হেঁটে হেঁটে পা পা করে আসতেছিল। এবার ওই বন্ধুটি এবার এক নজর চিন্তা করলো যে আমি এক নজর ওই মেয়েটির দিকে তাকিয়ে দেখব। এবার ওই হাফেজে কোরআন
ছেলেটি এক নজর চোখের পাতাটা উঠাইয়া উপরের দিকে তাকাইয়া ওই মেয়েটির দিকে যখন এক নজর দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে এই ছেলেটিও চিন্তা করে গেল যে আসলে আমার বন্ধুগুলি তো এতদিন আমাকে আসলে সত্য কথা বলেছে। এই হাফেজে কোরআন যখন নজর করে দেখলাম যে সুন্দরী একটা মেয়ে দেখা যায়, তখন এই হাফেজে কোরআন ছেলেটি ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে এই ছেলেটি মনে মনে ভাবতেছে যে এই মেয়েটি তো আমাদের ধর্মের নয়, মেয়েটি ছিল একটা খ্রিস্টান ধর্মের মেয়ে আর ছেলেটি ছিল একটা মুসলিম ধর্মের কোরআনের হাফেজ। এবার ছেলেটি চিন্তা করলো যে এই মেয়েকে যদি আমি বিবাহ করতে পারি আর আমাদের ধর্মে যদি এই মেয়েকে নিতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এমন চিন্তা ভাবনা করিয়া এই ছেলেটি যখন নজরটা ফেরাই না, তখন ওই ছেলেগুলি ওই বন্ধুগুলি ডাক দিয়ে বললেন, বন্ধুরে এতদিন তোরে বলেছিলাম যে বন্ধুরে আমাদের কলেজে অনেক সুন্দর মেয়ে আছে, তাকে একটু দেখ, কিন্তু তুই যখন নজর করলি না, এতদিন পরে যখন একটা মেয়ের দিকে তাকায়া তাকায়া দেখলি, তো বন্ধুরে এই মেয়ের মধ্যে তুই কি এমন দেখলি যার কারণে তুই নজরটা আর ফেরাস না? এবার হাফিজে কোরআন ছেলেটি ডাকতে বললেন, ও বন্ধুরা রে, আমি এই মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছে। আমি এই মেয়েটির দিকে তাকিয়ে দেখে দেখে চিন্তা করি যদি এই মেয়েকে আমি বিবাহ করতে পারি আর এই মেয়েকে যদি আমাদের ধর্মে যদি রূপান্তর করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এবারে হাফিজে কোরআন ছেলেটি ওই মেয়েটির দিকে যখন তাকিয়ে আছে, মেয়েটিও ওই ছেলের দিকে নজর দিয়ে তাকিয়ে আছে। রে বন্ধু, ওই মেয়েটি আরো আগে থেকে ওই ছেলেকে নজর দিয়ে তাকিয়ে থাকতো, কিন্তু ছেলেটি কোনোদিন তাকায় না। 6 মাস পরে একবার তাকিয়েছে। কারণ হলো ওই হাফেজে কোরআন ছেলেটি ওই কলেজ ইউনিভার্সিটির মধ্যে সব চাইতে সুদর্শন, সব চাইতে ভালো, সব চাইতে দেখতে শুনতে সুঠাম দেহের অধিকারী একটা ছেলে। বলেন তো কলেজের মধ্যে যদি কোনো যুবক যদি সুন্দর ধরনের হয়, সুন্দর যুবক থাকলে সুন্দর মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে কিনা? আবার যদি কলেজের মধ্যে ভালো কোনো সুন্দরী নারী থাকে, সুন্দরী মেয়ে থাকে, তাহলে যুবক ভাইরা ওই মেয়ের দিকে তাকিয়ে থাকে কিনা? ওই মেয়ের দিকেও যেমন তাকিয়ে থাকে, মেয়েরা সুন্দর যুবক দেখলে ঠিক ওই রকম তাকিয়ে থাকে। এবার ওই যুবক মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবে আমি তোমারে বিবাহ করব আর আমার ধর্মের মধ্যে তোমাকে নিয়ে আসবো, এরকম চিন্তা ভাবনা যুবকটি করল। মেয়েটিও তো ওই ছেলের দিকে তাকিয়ে আছে। মেয়েটিও মনে মনে ভাবতেছে যেহেতু তুমি মুসলমান ধর্মের, আমি হলাম খ্রিস্টান ধর্মের একজন মেয়ে, আমি হইলাম খ্রিস্টান আর তুমি হলে মুসলমান। মেয়েটি মনে মনে ভাবতেছে যে আমি যদি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি আর যদি তোমাকে তোমার ধর্মটা ছেড়ে দিয়ে আমার ধর্মে আনতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধুরে আমার, ওই মেয়েটি যেমন ভাবতেছে তার ধর্মে নিয়ে যাবে, ছেলেটিও ভাবতেছে তোমাকে বিবাহ করে আমার ধর্মে নিয়ে আসবো। এবার মেয়েটিও যেমন ভাবে ছেলেটিও ঠিক সেরকমই ভাবে। দুইজনের চিন্তা ভাবনা একই রকম। মুসলমান চিন্তা করে খ্রিস্টানকে মুসলমান বানাবে এবং বিয়ে করবে, আর ওই খ্রিস্টান মেয়েটি ভাবতেছে আমি ওই মুসলমান ছেলেকে বিবাহ করব এবং আমার ধর্মের মধ্যে নিয়ে আসব। বলেন তো দুইজনের চিন্তা ভাবনা ভালো না খারাপ? কি দুইজনের চিন্তা ভালো না? দুইজনের চিন্তাই ভালো, কিন্তু মুসলমান যিনি হয়েছে এর চিন্তাটা বেশি ভালো, তাই না? মুসলমান যিনি হয়েছে এর চিন্তাটা বেশি ভালো। এইরকম করতে করতে দুইজনের মধ্যে কোনো কথা নাই, বার্তা নাই।
কোনো কিছু নাই, অনেক দিন অতিক্রম হয়ে গেল, শুধু দেখা আর দেখি, দেখা আর দেখি। দেখবেন অনেক জায়গায়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খুব ইম্পর্টেন্ট, দারুণ একটা কথা, দারুণ একটা তথ্য আপনাদের সামনে খুলে দেব রে বন্ধু। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন দেখেন কত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে অন্ধকারাচ্ছন্নর পথ থেকে আলোর পথে দেখা দেয়। বন্ধু, এরকম করে কিছুদিন যখন পার হয়ে গেল, এই মেয়েটি ছেলের দিকে তাকায়, ছেলেটিও মেয়ের দিকে তাকায়, কিন্তু কেউ কাউকে কিছু যখন বলে না। এমন সময় কিছুদিন পার হয়ে যাওয়ার পরে ছেলেটা অধৈর্য ধরে গেল। হওয়ার পরে এই ছেলেটি মেয়ের নামে একটা লাভ লেটার লিখলো, পত্র লিখলো, ভালোবাসার পত্র লিখলো। লেখার পরে মেয়েটির হাতের মধ্যে ছেলেটি যখন পত্রটা দিয়ে দিল, ওই মেয়েটি যেহেতু ছেলেটিকে পছন্দ করত, এই জন্য এই লাভ লেটারটা পাওয়ার পরে ওই মেয়েটি অত্যন্ত খুশি হয়ে গেল। ছেলেটির চিঠি পাওয়ার পরে মেয়েটি যখন খুশি হয়ে গেল, মেয়েটির ওই রকম খুশি হওয়া থেকে ছেলেটির মন আরো আনন্দে উল্লসিত হয়ে গেল। মেয়েটি ডাক দিয়ে বলল, বন্ধু, তুমি যেহেতু আমাকে পছন্দ করো, আমিও তোমাকে পছন্দ করি। তুমি আমাকে আজকে একটা লাভ লেটার দিয়েছো, একটা পত্র দিয়েছো, কিন্তু আজকে এর জবাব আমি দিতে পারবো না। এর জন্য আমাকে কিছু সময় তোমাকে দিতে হবে। মেয়েটি চিঠি নিয়ে বাড়িতে চলে গেল, ছেলেটিও মনের আনন্দে বাড়িতে চলে গেল। দুইজনের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে মেয়েটি এবার খাবার টেবিলের মধ্যে বসে গেল। মেয়েটি ছিল অত্যন্ত ধনাত্মশালী পরিবারের একজন মেয়ে, কিন্তু মেয়েটি ছিল একটা খ্রিস্টান ধর্মের, যার কারণে মেয়েটির একটা মনের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেল। ছেলে ছিল মুসলমান, হাফেজে কোরআন, মেয়েটি হলো খ্রিস্টান, যার কারণে দুইজনের মাঝে মিলিত হওয়ার জন্য অনেক সমস্যা আছে না নাই। মেয়েটি এবার ডাক দিয়ে বললেন, আব্বা জান, ও আম্মা জান, আজকে তোমাদের কাছে আমি একটা আবদার করব, আমার এই আবদারটা তোমরা অবশ্যই পূরণ করে দেবে। এবার মেয়ের বাবা ডাক দিয়ে বলতেছেন, ও মা, কি হয়েছে বলো। মেয়েটির মাও ডাক দিয়ে বলতেছে, তোমার কি হয়েছে বলো, কি আবদার তুমি আমাদের কাছে রাখতে চাও। এবার মেয়েটি ডাক দিয়ে বলল, আম্মা জান, আমি আজকে ছোট থেকে হাঁটি হাঁটি পা পা করে অনেক বড় হয়ে গেছে, ইউনিভার্সিটিতে আমি পড়ি। ওগো মা, আজকে তোমাদের কাছে আমার একটা আবেদন আছে, একটা আবদার আছে। আমি যেই কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করি, ওই কলেজের মধ্যে একজন সুদর্শন যুবক আছে। ওই যুবকটি আমাকে পছন্দ করে, লাইক করে, ভালোবাসে। আমি ওই ছেলেটিকে বড় পছন্দ করে, লাইক করে, তাকে ভালোবাসি। ও মা, আমি ওই ছেলেটিকে বিবাহ করতে চাই, কিন্তু সমস্যা একটা জায়গায় আছে। আমরা হলাম খ্রিস্টান ধর্মের লোক, আমরা হইলাম যাতে খ্রিস্টান, কিন্তু ওই ছেলেটি হলো মুসলমান। বলেন তো সমস্যা কম না বেশি? সমস্যা কম না বেশি? মেয়েটি ডাক দিয়ে বলল, মা, ওই ছেলেটি হলো মুসলমান আর আমরা হলাম খ্রিস্টান, আমি হলাম খ্রিস্টান, এই জন্য আমাদের দুইজনের মাঝে অনেক সমস্যা আছে, কিন্তু আমরা দুইজনকে অনেক ভালোবাসি, অনেক লাইক করি। এবার মেয়ের মা ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলেও মেয়েকে পছন্দ করে, আর মেয়ের পরিবার যদি রাজি হয়ে যায়, তাহলে দেখবেন যে ওই জায়গায় ছেলে আর মেয়ের বিবাহ দিতে বেশি সমস্যা থাকে না। এবার মেয়েটির মা ডাক দিয়ে বলল,
তোমার ওই বয়ফ্রেন্ডকে আমাদের বাসায় দাওয়াত করবে, তার সঙ্গে আমাদের কিছু কথাবার্তা আছে। যদি ওই যুবক আমাদের কিছু কথাবার্তায় আমাদের শর্তে যদি রাজি হতে পারে, তাহলে আমরা তার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। এবার মেয়েটি মনের আনন্দে খুশি হয়ে পরের দিন সকালবেলা ইউনিভার্সিটির ক্লাসের মধ্যে যখন যাবে, তার আগে যখন তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, বন্ধুকে ডাক দিয়ে বললেন, বন্ধু রে, ও আমার প্রাণপ্রিয় বন্ধু, আমি আমার মনের কথা আমার বাড়ির লোকের কাছে জানিয়েছি। আমার পরিবারের সবাই এখন বর্তমানে রাজি, শুধু এখন তুমি যাওয়ার অপেক্ষা। তোমাকে দাওয়াত করলাম, নিমন্ত্রণ করলাম, আমার বাড়িতে তুমি যাবা এবং আমার মা বাবা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এবার ছেলেটি বড় মনের আনন্দে খুশি হয়ে যায়। ছেলেটি খুশি হয়ে গেল। এই ছেলেটি এক সময় মেয়েটির দাওয়াতটা কবুল করে তার বাসায় চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এই ছেলেটিকে ডাইনিং রুমের মধ্যে, একটা আলাদা রুমের মধ্যে বসতে দেওয়া হলো। এই ছেলেটি বসার পরে এবার মেয়েটির বাবা মা ডাক দিয়ে বলল, মা তুমি একটু আলাদা কোথাও চলে যাও, আমরা এই ছেলেটার সঙ্গে গোপনে কিছু আলাপ করতে চাই। এবার মেয়ের মা মেয়ের বাবা দুইজন মিলে ওই ছেলেটিকে একটা আলাদা রুমের মধ্যে বসিয়ে দিল। রে বন্ধু, আলাদা রুমের মধ্যে বসে দেওয়ার পরে যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, ও যুবক রে, শোনো রে যুবক, তুমি তো আমার মেয়ের মুখে আমরা শুনেছি তুমি নাকি আমার মেয়েকে খুব ভালোবাসো। ছেলেটি বলে, হ্যাঁ আমি তো খুব ভালোবাসি, খুব পছন্দ করি, কিন্তু এবার সমস্যা হলো মেয়ের মা বাবা দুজনে ডাক দিয়ে বলল, হে যুবক, তুমি আমাদের মেয়েকে অনেক ভালোবাসো, পছন্দ করো, একথা আমরা আমাদের মেয়ের মুখে শুনেছি, কিন্তু বিষয়টা হলো তুমি হলো মুসলিম ধর্মের একজন ছেলে আর আমাদের মেয়ে হলো খ্রিস্ট ধর্মের খ্রিস্টান মেয়ে। কিন্তু তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে আমাদের কিছু শর্ত আছে, এই শর্তগুলি পূরণ করে বিবাহ করতে হবে। দেখবেন মেয়েকে যদি কোনো ছেলে কোনো যুবক যদি কখনো পছন্দ করে ভালোবাসে, দেখবেন মেয়েদের চাইতে ছেলেরাই বেশি স্যাক্রিফাইস করে। বলে ঠিক কিনা? ঠিক কিনা ধরে বলেন। কোন মেয়েকে যদি কোনো ছেলে পছন্দ করে তাহলে দেখবেন যে তার ছেলেটি তার জীবন দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করে ওই মেয়েকে খুশি করা। ঠিক না বেঠি? এবার যুবক ডাক দিয়ে বললেন, যুবক ডাক দিয়ে বলতেছেন, আপনাদের মেয়েকে আমার বেশি পছন্দ, আপনাদের মেয়েকে আমি অনেক ভালোবাসি, আপনার মেয়েকে পাওয়ার জন্য কি কি শর্ত আমার পূরণ করতে হবে তে আমি রাজি আছি। বলেন তো কি কি শর্ত দিবেন? আমি শর্তগুলি মানতে রাজি। এই যুবকরা পছন্দের মেয়েকে বিয়ে করার জন্য কে কে শর্ত পূরণ করতে রাজি? দুই হাত তুলে দেখা। কি শর্ত পূরণ করে বিয়ে করবেন এরকম যুবক আছে? আছে? কে কে বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি। বিয়ে করেছেন? এই যুবক বিয়ে করেছে? তুমিও কালকে বিয়ে করছ? বিয়ে করেনি কে কে হাত তোলেন তো দেখি। এই বিয়ে করেনি, আপনারা বিয়ে করেননি? মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ বউ দেখ এই নতুন বছরে। আমিন। হ্যাঁ, এই শীত পার হওয়ার আগে যেন সবার ঘরে ঘরে একটা বউ আসে, যার বউ নাই। বলেন আমিন। কারণ এই শীতের সময় আর ভালো একা একা কেন ভালো লাগে না, এই যুবকদের গান, তাই না? কোন কাজে মন কেন বসে না। হ্যাঁ, কি বসে? শীতের সময় একা একা ভালো আর লাগে না, এই জন্য যুবকদের কিছু দরকার। ঠিক না বেঠে? যুবক ডাক দিয়ে বলল,
আপনাদের মেয়েকে বিবাহ করার জন্য আমার যত শর্ত পূরণ করা লাগবে আমি রাজি আছি, সব শর্ত পূরণ করতে আমি রাজি। মেয়ের বাবা ডাক দিয়ে বলতেছেন, ওই যে টেবিলের উপরে তাকায়া দেখো, শুকুরের গোশত রাখা আছে, মদ রাখা আছে। কি রাখা আছে? এ যুবক তাকিয়ে দেখো, টেবিলের উপরে শুকুরের মাংস রাখা আছে। আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও রে যুবক, ওই শুকুরের মাংস তোমাকে ভক্ষণ করতে হবে। শুকুরের মাংস খাওয়া ইসলাম ধর্মে হালাল না হারাম? এ যুবক, যদি তুমি আমার মেয়েকে ভালোবাসো, এই কথা যদি প্রমাণ করতে চাও, তাহলে এই শুকুরের মাংস খেয়ে প্রমাণ করতে হবে তুমি যুবক আমার মেয়েকে ভালোবাসো। ছেলেটি ডাক দিয়ে বলল, এই শর্ত ছাড়া আর কোন শর্ত আছে কিনা? এবার মেয়েটির বাবা ডাক দিয়ে বলল, যুবক তাকিয়ে দেখো, টেবিলের উপরে দামি দামি মদের বোতল রাখা আছে। যদি তুমি আমার মেয়েকে ভালোবাসো, এটা প্রমাণ করতে চাও, তাহলে ওই মদগুলি তোমাকে খেতে হবে। কি করতে হবে? ওই মদগুলি তোমাকে খেতে হবে। যুবক ডাক দিয়ে বলল, আর কি কোনো শর্ত আছে কিনা? এবার ওই মেয়েটির বাবা ডাক দিয়ে বলল, যুবক তুমি যেই কোরআনের হাফেজ হয়েছ, যেই কোরআন তোমার ইসলাম ধর্মে মানতে হয়, এই কোরআন অনুসারে জীবন যাপন করতে হয়, এই কোরআন তোমাকে জীবনে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? এক নাম্বার শর্ত হলো শুকুরের মাংস খেতে হবে। 2 নাম্বার শর্ত হলো মদ পান করতে হবে। 3 নাম্বার শর্ত হলো তোমার ঈমান ছেড়ে দিতে হবে। যুবক ডাক দিয়ে বলল, আপনাদের মেয়েকে বিবাহ করার জন্য যদি আজকে আমার মদ পান করতে হয়, আমি মদ পান করতেও রাজি আছি। যদি আজকে আপনার মেয়েকে বিবাহ করতে গিয়ে শুকুরের মাংস ভক্ষণ করতে হয়, আমি তাতেও রাজি আছি। যদি আজকে আপনার মেয়েকে বিবাহ করতে গিয়ে ঈমানটা ছেড়ে দিতে হয়, তাতেও আমি রাজি আছি। বাজান রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে অন্ধকার চুন্নর পথ থেকে কেমন করে বের করে আনে রে বাজান। এই ঘটনাটি পুরাপুরি শুনলে আপনি বুঝতে পারবেন। বন্ধুরে, সুন্দরী একটা মেয়ের প্রেমের মধ্যে পড়ে গিয়ে যুবকটি সর্বপ্রথমে শুকুরের মাংস ভক্ষণ করে নিল। এরপরে ছেলেটি মদ পান করে নিল। মদ পান করার পরে ওই মেয়ের বাবা বলল, এই মদ দিয়ে গোসল করতে হবে। ছেলেটি মদ দিয়ে আবার গোসল করে ফেলল। এরপরে ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলল, যুবক তোমার ঈমান নামের দৌলতটা ছেড়ে দিতে হবে। যুবকে ঈমানটা ছেড়ে দিল। এবার তাদের খ্রিস্ট ধর্মের তাদের ধর্ম গ্রহণ করে নিল। এই মুসলমান ইমানদার হাফেজে কোরআন একটা মেয়ের জন্য ঈমানটা ছেড়ে দিল, হারাম জিনিস ভক্ষণ করে নিল। নেওয়ার পরে ছেলেটির যখন সব শেষ হয়ে গেল, ছেলেটি নব্য খ্রিস্টান হয়ে গেল। এরপরে 2 জনকে বিবাহ দেওয়া হলো। 2 জনকে বিবাহ দেওয়ার পরে মেয়েটির বাবা ডাক দিয়ে বলল, তুমি এখন আর মুসলমান ধর্মের কেউ নও, তুমি এখন আমাদের
খ্রিস্ট ধর্মের, তুমি একজন নব্য খ্রিস্টান, তুমি আমাদের বংশের প্রদীপ, তুমি আমাদের ঘরের জামাই, এই জন্য তুমি আর মুসলিম পরিবারে ফেরত যেতে পারবে না। মেয়েটির বাবা একদিন বলল, ও যুবক, তুমি আমাদের এখন জামাই হয়ে গেছো আর নব্য খ্রিস্টান হয়ে গেছো, তোমার মধ্যে নাই ঈমান, তুমি হয়েছো খ্রিস্টান। এখন আমার মেয়েকে নিয়ে তুমি ঘর সংসার করতে থাকো, কিন্তু আমাদের আরো একটা শর্ত আছে। আমাদের এই দেশে আমার মেয়েকে নিয়ে তোমার থাকা যাবে না। এই দেশটা ত্যাগ করে তোমাকে আমার মেয়েকে নিয়ে অন্য দেশে চলে যেতে হবে, যেই দেশে খ্রিস্টান বেশি আছে, যেই দেশে খ্রিস্টান ধর্ম রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সেই দেশে তোমাকে যেতে হবে। মেয়েটির বাবা ওই ছেলেটির জন্য এবং তার মেয়ের জন্য 2টা টিকেট বুক করে দিল, সব কাপড় চোপড় গুলো সব গুছিয়ে গেছিয়ে দিল। এবার যুবক ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি নাই তো আর মুসলমান, আমার নাই তো কোনো ঈমান, আমি হয়ে গেছি নব্য খ্রিস্টান, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যেহেতু আমার জীবনের সবগুলি ত্যাগ করেছি, আমার জীবনের যত দামি যা কিছু আছে সবগুলি আমি ত্যাগ করে দিলাম, কিন্তু আমার আজকে একটা শর্ত আপনারা একটু পূরণ করে দিবেন। বলে, কি শর্ত তোমার আছে বলো? বলে, আমার একটা শর্ত হলো, যেই বাড়িতে আমি এতদিন ছিলাম ওই বাড়িতে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র কাপড় চোপড় আছে, এই কাপড় চোপড়গুলি আমি সেখান থেকে নিয়ে চলে আসব, আমি সেখানে কোনো দেরি করব না, আমি সেখানে কখনো থাকব না। এই বলে ছেলেটির শর্তে তারা রাজি হয়ে গেলাম। যার পরে বলল, যুবক, যাও যাও রে, তুমি আজকে চিরদিনের জন্য দেখা করে এসো, তুমি যেই ঘরের মধ্যে থাকতে ওই ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চোপড় যা আছে সব সঙ্গে নিয়ে আসো। এবার যুবক চলে গেল। ওই শর্ত অনুসারে যুবক যখন ওই ঘরের মধ্যে চলে গেল, যাওয়ার পরে রে বন্ধু, ওই যুবকটি যখন কাপড় চোপড় গুলি গুছিয়ে নিল, প্রয়োজনীয় যতগুলি কাগজপত্র আছিল সবগুলি যখন গুছিয়ে নিল, নেওয়ার পরে যুবকটি যখন ঘর থেকে বের হয়ে আসবে, এমন সময় এই যুবকটি নজর করে দেখে ঘরের কোণার মধ্যে টেবিলের উপরে একটা কোরআন দেখা যায়। এই ছেলেটি প্রতিদিন সকালবেলা এই কোরআনটি তেলাওয়াত করত, আবার এসার পরে আবার এই কোরআন তেলাওয়াত করত। যেহেতু ছেলেটি ছিল হাফেজে কোরআন, যার কারণে ছেলেটি রাখত কোরআনের সম্মান। ছেলেটি যখন বাসা থেকে বেরিয়ে আসবে, কাপড় চোপড় কুট্টি কাট্টি সব নিয়ে যখন বের হয়ে আসতেছে, এমন সময় কোরআনটা টেবিলের উপর পড়ে আছে। ছেলেটির নজর পড়ে গেল কোরআনের দিকে। কোরআনের দিকে যখন তাকিয়ে দেখে কোরআনকে বলে, কোরআন, তুই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখিস না আমার নাই ঈমান। ও কোরআন রে, আজকে তাকিয়ে তুই আর দেখিস না, আমাকে দেখে তোর কি লাভ হবে? কারণ আমি আজকে হয়ে গেছি নব্য খ্রিস্টান, আমার মাঝে নাই আর ঈমান। কিন্তু কোরআন যেন যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, না থাকতে পারে তোর ঈমান, কিন্তু তারপরও তোর সিনার মধ্যে আছে তো আমি কোরআন। তোর
ঈমান না থাকতে পারে, কিন্তু তোর সিনার মধ্যে তো আছে 30 পারা কোরআন। এই জন্য আমি কোরআন তোরে বললাম, তুই যেখানে যাবি যা, আমারে তুই নিবি না না নে, তুই আমারে পড়বি না না পড়, তুই আমার প্রতি ঈমান রাখবি না, তাতেও আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু তুই যেখানে যাবি রে যুবক, লগে লগে আমারেও সঙ্গে লইয়া যা। যুবক যেন কোরআনের সঙ্গে কথা বলতেছিল, কোরআন যেন বলতেছে, যুবক তুই যেখানে যাবি আমারেও লগে লইয়া যা। এবার যুবকের একটু মনে মায়া লেগে গেল, যেহেতু ছেলেটির সিনার মধ্যে আছে কোরআন, যার কারণে ছেলেটি ওই কোরআনকে উঠাইয়া একটা কাপড় দিয়ে পেঁচাইয়া কেউ যেন বুঝতে না পারে এইরকম চিন্তা ভাবনা করিয়া, কেউ যেন না দেখে এই কোরআন, কাপড় দিয়ে পেঁচিয়া যুবক ওই কোরআনকে ব্যাগের একটা কোণার মধ্যে লুকিয়ে নিল। যুবক এবার চলে গেল শ্বশুর বাড়ি। যুবক শ্বশুর বাড়ি যাওয়ার পরে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে চলে গেল। যাওয়ার পরে অন্য দেশে পাড়ি জমালো। অন্য দেশে যাওয়ার পরে তারা ওই দেশে বসবাস করতে লাগলো। ওই দেশে যখন বসবাস করতে লাগলো, 1 মাস 2 মাস করে 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর পার হয়ে গেল। যুবকটি সঙ্গে নিয়ে গেছে কি? যুবকটি সঙ্গে নিয়ে গিয়েছে কোরআন। কেউ জানে না যুবক নিয়েছে কোরআন। এই যুবক কোরআনকে নিয়ে গিয়ে তার ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের আয়নার পিছনে কাপড়ের নিচে কোরআনটা লুকিয়ে রেখেছিল। ওই যুবক যখন ড্রেসিং টেবিলের সামনে তার চেহারাকে পরিপাটি করার জন্য অথবা কাপড় পাল্টানোর জন্য যখন ড্রেসিং টেবিলের সামনে যখন যুবকটি দাঁড়িয়ে যেত, তখন ওই যুবকটি আসলে ড্রেসিং টেবিলের সামনে কাপড় পাল্টানোর জন্য দাঁড়ায় না, আসলে সে দাঁড়ায় তার 2 চোখ দিয়ে দেখবে এক নজর কোরআন। যুবক খ্রিস্টান মিশনারিতে চাকরি করে। তার শ্বশুর খ্রিস্টান মিশনারিতে যুবককে চাকরি নিয়ে দিয়েছে। খ্রিস্টান মিশনারিতে যুবক প্রতিদিন অফিস টাইমে যখন চলে যায়, সকালবেলা ড্রেসিং টেবিলের পেছনের কাপড়টা আলগা করে কোরআন এক নজর দেখে। আবার বিকাল বেলা যখন বাসায় যখন ফেরত আসে অফিস থেকে, তখন আবার টেবিলের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে আবার কাপড়টা সরাইয়া আবার দেখে এক নজর কোরআন। এমনি ভাবে 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে গেল। বন্ধুরে, 1 বছর নয় 2 বছর নয় 3 বছর যখন পার হয়ে গেল, ছেলেটি খ্রিস্টান ধর্ম পালন করে, মুসলমান ধর্ম আর পালন করে না। কিন্তু প্রতিদিন ওই ছেলে এক নজর করে দেখে কোরআন। এমন একদিন এই ছেলেটি যখন অফিসে চলে গেল, অফিস থেকে যখন বাসায় আসলো, আসার পরে ড্রেসিং টেবিলের সামনে প্রতিদিনের মতো দাঁড়িয়ে গেল। এবার দাঁড়ানোর পরে ড্রেসিং টেবিলের পিছনে যে কাপড়টা থাকে, কাপড়টা সরানোর পরে যুবকটির মাথা খারাপ হয়ে গেল। কি ব্যাপার, এখানে প্রতিদিন আমি দেখতাম কোরআন, কিন্তু আজকে আমি দেখি এখানে নাই কোরআন।
যুবকের মাথা পেরেশানি ধরে গেল, যুবকের টেনশন ধরে গেল, যুবকের মাথা যেন পাগল হয়ে যায়। যুবক চিন্তা করে, হায় রে, এই কোরআন কোথায় চলে গেল? এবার এই যুবক দৌড় দিয়ে চলে গেল তার স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে ডাক দিয়ে বলতেছেন, ওই স্ত্রী, এতদিন তোমারে আমি কোনোদিন বলি নাই, আমি আসলে যখন আমার দেশ থেকে আসি তখন আমার সঙ্গে কাপড়ের মধ্যে পেঁচাইয়া নিয়ে এসেছিলাম কোরআন, কিন্তু আজকে আমি দেখলাম আমার ড্রেসিং টেবিলের পেছনে আমি লুকিয়ে রেখেছিলাম কোরআন, কিন্তু আজকে আমি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম দেখি আমার সব জিনিস ঠিকঠাক আছে, কিন্তু নাই আমার কোরআন। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী, কোরআন নিয়ে আপনি কি করবেন? কোরআন তো আপনার দরকার নাই, কোরআন তো আপনার দরকার নাই, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক তো আপনার নাই। স্বামী ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী রে, যদিও আমি নেই মুসলমান, কিন্তু আমার দিলে আছে 30 পারা কোরআন। ও স্ত্রী, কোরআনের জন্য আমার মাথাটা কেমন জানি খারাপ হয়ে যায়, মেহেরবানি করে বলো তো ওই কিতাব, ওই কোরআনটা তুমি কি দেখেছো নাকি? এবার স্ত্রী বলতেছে, আমাদের বাসায় যে মেয়েটি কাজ করে, ঝাড়ু দেয়, এই মেয়েটি ওই কিতাবকে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলায় দিয়েছি। কোথায় দিয়েছে? ডাস্টবিনের মধ্যে ফেলায় দিয়েছে। এমন কথা যখন যুবক শুনলাম, ছেলেটির মাথায় আগুন ধরে গেল, যুবকের মাথায় আগুন ধরে গেল। যুবক বলতেছে, ডাস্টবিনটা কোথায়, আমাকে একটু দেখাবা নাই? দৌড় দিয়ে চলে গেল ডাস্টবিনের কাছে। ডাস্টবিনের কাছে গিয়ে এবার ময়লা স্তূপের মধ্যে পাগলের মতো হয়ে যখন খুঁজতেছিল, ডাস্টবিনের মধ্যে খুঁজতে খুঁজতে যখন আর কোরআন দেখা যায় না, কোরআন কোথাও আর পাওয়া যায় না, এবার ওই যুবক ওখান থেকে চলে গেল পৌরসভার অফিসের মধ্যে। অফিসের মধ্যে যাওয়ার পরে বলতেছেন, ভাইজান, অমুক দিন অমুক তারিখে অমুক নাম্বার ডাস্টবিনের মধ্য থেকে ময়লা তুলে কোন কর্মীরা ওখান থেকে ময়লা পরিষ্কার করে কোন জায়গায় ফেলেছে আমার একটু বলবেন নি? এবার ওই অফিস থেকে জানানো হলো, ভাইজান, এখান থেকে ময়লা অমুক ব্যক্তি ফেলিয়েছে। এবার অমুক ব্যক্তির কাছে যুবক দৌড় দিয়ে চলে গেল, ডাক দিয়ে বলতেছেন, ভাইজান রে আমার, ও ভাইজান, অমুক নাম্বার ডাস্টবিন থেকে ময়লা কি আপনি তুলেছেন নাকি? ওই লোকটি ডাক দিয়ে বললো, কর্মচারী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি তো আসলে ওই ডাস্টবিন থেকে ময়লা তুলে ফেলেছি। এবার যুবক হাতে ধরে পায়ে ধরে বলতেছে, ভাইজান, বলেন তো ময়লাগুলি আপনি কোন জায়গার মধ্যে ফেলিয়েছেন, আমার একটু ওই জায়গায় নিয়ে যাবেন নি? এবার ওই যুবককে সঙ্গে নিয়ে কই কর্মীটা চলে গেল, পরিচ্ছন্ন কর্মীটা নিয়ে চলে গেল, গিয়ে দেখে ওই ময়লাগুলি একটা নদীর মধ্যে ফেলেছে। নদীর একটা কিনারার মধ্যে ময়লাগুলি ফেলে দিয়েছে। যুবক যখন দেখা দেওয়া হলো, যুবক দেখো দেখো, ওই যে ওই কোনার মধ্যে ময়লাগুলি ফেলে দেওয়া হয়েছে। যুবক এবার ওই যুবক যখন নজর করে দেখে, দেখে ওই দেখ কোনার মধ্যে ময়লা পড়ে আছে। ওই ময়লার মধ্যে যুবক দৌড় দিয়ে চলে গেল। যাওয়ার পরে যুবক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে যুবক যেন পাগল হয়ে যায়। যুবক এক সময় তাকিয়ে দেখে একটা কোণার মধ্যে পড়ে আছে কোরআন।
যুবক দৌড় দিয়ে চলে গেল কোরআনের কাছে, গিয়ে কোরআনটাকে বুকের মধ্যে জড়াইয়া নিল। নেওয়ার পরে যুবক নিজের গায়ের জামাটা খুলিয়া যুবক এবার কোরআনটাকে পরিষ্কার করা শুরু করলো। অবৈদান গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বন্ধু, এই যুবকটি যেন পাগল পারা হয়ে যায়। কোরআনের উপরে ময়লা দেখে যুবকের মাথা যখন খারাপ হয়ে গেল, যুবক নিজের গা থেকে এক টান দিয়ে কাপড়টা খুলে ফেললো আর নিজের পরিধানের কাপড় দিয়ে কোরআনটা মুছতে শুরু করলো। কোরআনকে মুছে আর বলে, ও কোরআন, নাই তো আমার কোনো ঈমান, কিন্তু তারপরও আমি যুবকের জীবন থাকতে আমি হতে দিব না কোরআনের অসম্মান। বলে আল্লাহু